ওয়েলকাম টু ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্ট। আমি শেফ ড্যানিয়েল, সবাইকে জানাচ্ছি রামাদান কারিম। আজকে যে স্পেশাল আর একটা টেস্টি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি সেটার নাম হচ্ছে ক্রিস্পি স্নোবল। আমরা আসলে জানি যে ক্রিস্পি এই অর্থটা বা এই শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু খুব মচমচে হবে এবং সেটা ফ্রাই হবে এবং ওটার একটা লেয়ার অবশ্যই থাকবে যেটা ব্রেড কোটেড অথবা কুকি কোটেড এই ধরনের কোনো কিছু। ডেফিনেটলি তাই আমরা আজকে যে ডেজার্টটি এখন বানাবো সেটা ডিপ ফ্রাই হয়ে দেন ইট উইল বি কাম ইন এ মিক্সিং প্রসিডিওর। তো এই রেসিপিটি করার জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমরা সেগুলো আগে একটু দেখে নিচ্ছি। ক্রিস্পি স্নোবল বানাতে আমাদের লাগবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 1 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, সুগার 1 টিস্পুন, স্ট্রবেরি সিরাপ 2 মিলিলিটার, অলিভ অয়েল 1 কাপ, ওয়াটার 5 মিলিলিটার, বাটার 2 টিস্পুন, ক্যাশনাট 15 থেকে 20 পিস, কুকি ডাস্ট 100 গ্রাম, ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুন, ফ্লাওয়ার 1 টেবিল স্পুন। ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আমাদের এই রেসিপিটির যে ইনগ্রিডিয়েন্টসগুলো। এখন আমরা যেখানে যাব একটা স্টেপ ওয়াইজ আমরা এই রেসিপিটির কুকিং মেথডে চলে যাব। তো প্রথমে হচ্ছে আমাকে একটা ডিপ ফ্রাইড প্রসিডিওরে যেতে হবে। তাহলে আমার অয়েলটাকে অবশ্যই যে অয়েলটা আমি ইউজ করবো এখানে অবশ্যই অলিভ অয়েল ইউজ করছি, বিকজ এটা খুব হেলদি। আর এটাকে আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারে নিয়ে আসবো। এই কুকিং মেথড বা প্রসিডিওরটার নাম হচ্ছে স্লো কুকিং বা সিমার কুকিং বলে থাকি আমরা। সো আমি আমার যে অয়েলটা আমি রেখেছি, আমরা নন স্টিক যখন ইউজ করবো দ্যাট উইল বি ভেরি গুড। আমরা এখন মিক্সিংয়ে যাব। আমাদের যে স্নো বলটা, স্নো শব্দের অর্থ শুনলে আমরা মানে হোয়াইট কোনো কিছু, অবশ্যই তাই। আমরা ইনসাইডে একটা লেয়ার বা যে স্টাফিংটা থাকবে সেটা আমরা চকলেট কুকিজ যে ডাস্ট আছে সেটা ইউজ করবো। ওর সাথে মিশ্রণ নিব আমরা একটু ক্রিম, লিটল বিট বাটার টু গিভ দ্যাট ফ্লেভার। বাটার ফ্লেভার আসলে আমরা সবসময় পছন্দ করি। সো আমরা একটা বোল নিব আগে, যেটাকে মিক্স করবো। কুকিজ ডাস্ট বা যেটাকে আমরা ভেঙে নিতে পারি, এটা যে কোনো চকলেট কুকিজ হলে গুড। সুগার ভেরি ফিউ, কারণ অলরেডি যে চকলেট কুকিজের যে ডাস্ট আমরা ইউজ করছি সেটা সুইট। পাউডার মিল্ক 1 টেবিল স্পুন, ক্যাশু নাট রাফলি চপড, one tablespoon of cream and little bit water. এবার এটাকে আমরা খুব সফটলি মিক্স করব। কর্নফ্লাওয়ারটা আমরা ডিরেক্ট এর মধ্যে ইউজ করব। আমরা এই মিক্সচারটার মধ্যে কোনো এগ ইউজ করছি না, বিকজ আমরা চাচ্ছি যে ইট শুড গো ইন এ ভেজিটেরিয়ান ফ্যামিলি। Normal flour 1 tablespoon, আমরা একটি ফোক নিব, খুব আস্তে করে অন্য সাইডটা আমরা এখন প্রত্যেকটা বলকে উঠিয়ে ফেলবো, কারণ আমরা জানি যে কোনো ডেসার্ট আমরা যখন সস দিয়ে বা চিল্ড কোনো কিছু দিয়ে সার্ভ করি তো আমাদেরকে এটাকে অবশ্যই একটা রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। সো উইল কিপ ইট অন দ্য রুম টেম্পারেচার। আর এই রেসিপিতে শুধু কুকিং মেথড ছিল এইটুকুই, বিকজ বাকি সমস্ত কিছুই হচ্ছে গার্নিশিং অ্যান্ড প্রেজেন্টেশন।
ডেজার্টে সবসময় যে পরিমাণটা হবে সেটা হচ্ছে 180 to 200 গ্রাম, বিকজ দ্যাটস আওয়ার লাস্ট কোর্স। আর যদি আমি শুধু ডেজার্ট লাভারই হই এবং আমি মেন ডিশ বা স্টার্টার অ্যাপিটাইজার কোনো কিছু না খাই, তাহলে অবশ্যই সেই পোর্শনটাকে 400 গ্রাম বা 340 গ্রামে উঠিয়ে নিব, যেন আমার ওই পর্যাপ্ত পরিমাণের ফুডের যে গুণাগুণগুলো সেগুলো যেন আমি পাই। সো দিস ইজ আওয়ার গ্লাস। এটাকে আমরা আমাদের এই রেসিপিতে একটা স্ট্রবেরির ইউজ আছে, সো ওখানে আমরা স্ট্রবেরি ফ্রেশটাকে অবশ্যই ইউজ করছি না। আপনি চাইলে স্ট্রবেরি ফ্রেশটাকে ওটাকে জেলও রেডি করে বা জেলি রেডি করে ইউ ক্যান ইউজ দ্যাট অলসো। আমি সরাসরি এখানে স্ট্রবেরি সিরাপে যাব, বিকজ আমাকে সবসময় মনে রাখতে হবে যে যেটা আমার জন্য সবচেয়ে বেশি ইজি, টেস্টি, দ্য সেম টেস্ট অন স্ট্রবেরি সিরাপ বা স্ট্রবেরি জেলও যদি আমি বানিয়ে থাকি, সেম একই টেস্ট আসবে। সো আমরা এখন স্ট্রবেরি সিরাপটা সসবোটে নিব। আর এর আগে যেটা করব আমরা, যে আমাদের যে কাপ, গ্লাস অ্যান্ড দি অল রেস্ট অফ দ্য থিংস, এখানে কার্ডামোমের একটা ইউজ আছে, কার্ডামোম পাউডার। স্প্রিঙ্কেল অন টপ অফ দ্য বল। এর ভিতরে আমি স্নোর যে লেয়ারটা, I'll put powder milk little bit, sprinkle to bring that snow looks. Bit of butter. আমার যে রেস্ট কুকিজ ডাস্টটা আমার কাছে রয়ে গিয়েছে, সেটাকে আমি বাটার, সফট বাটার, আমরা বাটার কিন্তু চিলারে যখন রেখে দিই ওটা কিন্তু একটু হার্ড হয়ে যায়, বিকজ বাটার খুব তাড়াতাড়ি চিলড হয় এবং শক্ত হয়ে যায়। সো আমরা রুম টেম্পারেচার বাটারকে রেখে এটাকে সফট করে নিব, বিকজ উই হ্যাভ টু ইউজ ইট ইন এ সফট কন্ডিশন। সাম ক্রিম, 1 tablespoon of cream, দেন মিক্স ইট প্রপারলি। আমরা এটার সাথে একটা মৌজ বা সসের বাইট চাচ্ছি, যে আমরা স্পুন দিয়ে সেটাকে খেতে পারবো, এবং ওটাকে আমরা কি করব, অন টপ ক্যারামেলাইজ করে নেব পুরোটা। দেন সুগার একটা লেয়ারে নিয়ে আসবো, ঠিক যেভাবে আমরা ক্রিম রোলে বানাই। কি করি আমরা, ক্রিম রোলটা যখন খাই একটা স্পুন দিয়ে ওটাকে ব্রেক করি, একটা গ্লাস ব্রেকিংয়ের মতো একটা ইটিং প্রসিডিউরে আমরা নিয়ে যাই ওটাকে, যেন গেস্ট ওটাকে স্পুন দিয়ে একটা সফট টাচ করে পুরো জিনিসটাকে ব্রেক করতে পারে। সো আমরা ঠিক এটার উপরে যে লেয়ারটা, উইল মেক লাইক দ্যাট ওয়ে। উইল পুট সুগার, ব্লো টর্চ এবং হিট, নট ফায়ার। আমরা হিটটা দিব এমন একটা ডিস্টেন্স থেকে যে সুগারগুলো মেল্ট হয়ে এর উপরে একটা কোটেড হয়ে যাবে পুরোটা, ক্যারামেলাইজ কোটেড, এবং সেই বার্ন একটা কালার দিবে, ওই বার্ন একটা ফ্লেভার দিবে এই সুগারটার মধ্যে। So the color came brown, and যেটাকে আমরা বলি রোস্ট কালার, বেকড কালার। ডিরেক্ট ফায়ারে ব্লো টর্চ দিয়ে উই ব্রিং দ্যাট কালার অন দ্য কাপ, এবং এটা অবশ্যই হার্ড হবে, যেটা আমাদের স্পুন দিয়ে ভেঙে খেতে হবে। So I'll put that glass on this place. Definitely we have to put some colorful items. So I'll go for red cherry and green cherry. রেড অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশনে আমরা যখন চেরিগুলোকে একটা গ্লাসওয়্যারে সার্ভ করি, দ্যাট লুকস রিয়েলি ফ্ল্যাশি, আপনার ডিশটাকে ফ্ল্যাশি লুকসে নিয়ে আসবে। নাও উই গো ফর দ্য স্ট্রবেরি সিরাপ কালার, বিকজ আমি এটাকে সার্ভ করছি একটু ডিফারেন্ট ওয়েতে। ইটস লাইক এ মিনিচার ডেজার্ট ডিশ। সো আইল পুট দ্যাট সস অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ফ্রেশ ক্রিম, বিকজ ক্রিমের এবং সসের কম্বিনেশনে হচ্ছে আমাদের এই ডিশটা। স্টেরিলাইজ ক্রিম,
নাও যে গ্লাসের ভিতরে আমি স্নো বলটা দিয়েছি, যেটা স্নো লুকস নিয়ে আসছি, যে স্নো পড়ছে ওই বলটার উপরে, সো আই পুট লিটল বিট অফ স্ট্রবেরি। আমার রেস্ট যে স্ট্রবেরি সিরাপটা ছিল ওইটাকে একটা রেডিশ কালার হিসেবে আমি এখানে ইউজ করছি অ্যাজ এ সস, যেটাকে আমাকে একটা ইয়াম্মি লুকস দিবে এই ডিশটার ভিতরে। সো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমাদের ক্রিসপি স্নো বল। প্রথমে একটি প্যানে অলিভ অয়েল গরম করুন। একটি বাটিতে কুকি ডাস্ট, চিনি, পাউডার মিল্ক, চপড ক্যাশিউনাট, ক্রিম, পানি এবং ফ্লাওয়ার ভালো করে মিক্স করে নিন। ডো তৈরি হয়ে গেলে গোল গোল পিস করে প্যানে ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটি গ্লাসে রেখে স্ট্রবেরি সিরাপ দিয়ে পরিবেশন করুন। আমাদের এই ডিশটি সম্বন্ধে আমাদের নিউট্রিশনিস্ট কি বলছে চলুন একটু শুনে আসি। এই রেসিপিটি আসলে দুধ দিয়ে খুব ডিফারেন্টভাবে করা হয়েছে। আমরা জানি যে রোজায় আমাদের প্রত্যেকটা নিউট্রিয়েন্টসের চাহিদা কিন্তু নর্মাল সময়ের মতোই থাকে, কিন্তু 3 বেলার খাবারে আমাদের সেই চাহিদাটা পূরণ করতে হয়। ইফতার, রাতের খাবার এবং সেহেরি এই 3টি ভাগেই কিন্তু আমরা খাবারটিকে ভাগ করে থাকি। রোজায় সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন হয় নিউট্রিয়েন্টসের মধ্যে সেটি হচ্ছে ক্যালসিয়াম, আর সেই ক্যালসিয়ামের একটি বড় সোর্স হচ্ছে মিল্ক। কিন্তু অনেকেই আছেন যারা দুধ সরাসরি খেতে পারেন না বা হজম করতে পারেন না, তাই রোজায় তাদের সেই ক্যালসিয়াম বা ফসফরাসের চাহিদা পূরণ করার জন্য একটু ভিন্নভাবে দুধ দিয়ে আজকের এই ডেজার্টটি তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ, আমরা অনেকেই এখন স্বাস্থ্য সচেতন বলে ভাজা পোড়া খাবারকে অ্যাভয়েড করে থাকলেও এই রেসিপিটি কিন্তু একটি হাই প্রোটিন, হাই ক্যালোরি এবং ফ্যাট যুক্ত একটি রেসিপি। ভুলে গেলে হবে না যে ফ্যাট আমাদের শরীরে অনেক ইম্পর্ট্যান্ট একটি নিউট্রিয়েন্টস এবং এটিকে কিন্তু একেবারে বাদ দেওয়া যায় না। যারাই এই রেসিপিটি ইফতারিতে ট্রাই করবেন তারা যেহেতু কিছুটা ফ্যাট আমরা এই রেসিপিটি থেকে পেয়ে যাবেন, তারা অন্য বেলার খাবারগুলোকে ফ্যাটটাকে একটু মাইনাস করে বা একটু কমিয়ে ব্যালেন্স করতে হবে। আর এই রেসিপিটি থেকে শুধু ক্যালসিয়াম বা ফসফরাস নয়, দুধের অন্যান্য নিউট্রিশন বিশেষ করে প্রোটিন পাওয়া যাবে। সুতরাং এই রেসিপিটি বড় ছোট সবাই আপনারা ট্রাই করতে পারবেন, শুধুমাত্র যাদের রেস্ট্রিকশন রয়েছে বা যারা খুব ক্যালোরি কনশাস তারা একটু পরিমাণটা কমিয়ে রেসিপিটা এনজয় করবেন। আমি শেফ ড্যানিয়েল আবারও আসবো আপনাদের সঙ্গে আরও মজার কিছু রেসিপি দেখাতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।